হ্যালো এভরিওয়ান, আমি ডাব্লিউ লতিফ। আপনাদের সামনে আজকে মিঠুন সম্বন্ধে কিছু বলবো। মিঠুন চক্রবর্তী সম্বন্ধে আপনারা জানেন, সিনেমার একজন নায়ক, সেলিব্রিটি, বিশাল একজন নায়ক। তিনি আর আমি বিশাল বড় ফ্যান ছিলাম। তিনার একটা আমি সিনেমা দেখেছিলাম, এমএলএ ফাটাকেষ্ট। সেই এমএলএ ফাটাকেষ্টতে আমি ভেবেছিলাম এরকম একটা রাজ্যের বা এর একটা এমএলএ হওয়া দরকার। কারণ এই ধরনের যদি এমএলএ হয়, সত্যিকার যদি এমএলএ হয় মিঠুন চক্রবর্তী, তাহলে কিন্তু আমাদের রাজ্যের অনেকটা উন্নত হবে, এরকম একটা মনে মনে ভাবতাম। তখন আমার বয়স খুব কম। তো দর্শক, আজকে বলবো এই ধরনের নেতারাকে আপনারা বয়কট করুন। কেন বয়কট করুন বলবো, আপনারাকে আমি বিস্তারিত জানাচ্ছি। কারণ আজকে উনি একটা পার্টির মিটিংয়ে, ওদের দলের মিটিংয়ে বলছেন, প্রোগ্রামে বলছেন, আমরাকে যদি ক্ষমতায় নিয়ে আসুন তাহলে আমাদের পশ্চিমবাংলার মেয়েরা সুরক্ষিত থাকবে, আমাদের বাংলার মা বোনেরা সুরক্ষিত থাকবে। কিন্তু কথাটা একদম উল্টা। কেউ কিন্তু এইরকম কালসাপের কথা বিশ্বাস করবেন না। তিনি হচ্ছেন একজন কালসাপ। আমি একটা বিস্তারিত আপনাদের বলছি। সেই সমস্ত মানুষগুলোকে যদি নিয়ে আসেন ক্ষমতায়, কারো মা বোন সেফ থাকবে না, কারো মা বোনের আঁচল ধরবে, রাস্তায় টানাটানি করবে। কারণ মিঠুন চক্রবর্তীর ছেলে একজন। মিঠুন বাবু, আপনারা এলে মহিলারা আরো বাইরে বেরোতে পারবেন না, কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত। তাই তিনি নিজের ছেলেকে বাঁচাতে এরকম একটা নোংরা দলে যোগদান করেছেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।